কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। জি হ্যাঁ, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ভাই তার প্রোফাইলে সেটআপ পেয়েছে এবং তার অ্যাপ্রক্সিমেট আর্নিং এখানে কিন্তু শো করতেছে। সো এই যে সেটআপ এখন বর্তমানে ফেসবুক কিসের উপরে ভিত্তি করে দিচ্ছে? ভিউজ, ফলোয়ার নাকি হচ্ছে এনগেজমেন্ট না অন্য কিছু? টোটালি থাকছে আজকের ভিডিওতে। যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন। জি হ্যাঁ, এখন বর্তমানে ফেসবুক কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে তাদেরকে যারা ফেসবুকে কন্টিনিউ ভিডিও আপলোড করে যাচ্ছে এবং যাদের এঙ্গেজমেন্ট বেশি আছে। পুরাতন প্রোফাইল, নতুন প্রোফাইলের ক্ষেত্রে কিন্তু দুইটাতেই সেটআপ দিচ্ছে, নতুন হয়েও দিচ্ছে এবং পুরাতন প্রোফাইল থাকলেও সেটাতে সেটআপ দিচ্ছে। পেজের ক্ষেত্রে কিন্তু কম দিচ্ছে, নতুন পেজ হোক অথবা পুরাতন পেজ হোক। তাই আপনাদেরকে বলবো, আপনাদের যদি কোনো পেজ থাকে, সে পেজে আপনি যদি কাজ করে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে আপনার দেরি হয়, আপনি যদি সাকসেস না হতে পারেন, তাহলে অবশ্যই আপনি একটা নতুন করে প্রোফাইল ক্রিয়েট করুন। যদি আপনার পুরাতন কোনো প্রোফাইল না থাকে, যদি পুরাতন প্রোফাইল থাকে তাহলে আপনি সেখানে কাজ করুন। সেখানে বেশি না, আপনি ৫ থেকে ৭ দিন সময় দিন এবং সেখানে কিছু এঙ্গেজমেন্ট নিয়ে আসুন। দেখবেন সেখানে আপনি দ্রুত সময়ের ভেতরে সেটআপ কিন্তু পেয়ে যাবেন। জি হ্যাঁ, আর যদি পুরাতন প্রোফাইল থেকে থাকে তাহলে সেখানে আপনি হচ্ছে আপনার ভিডিওগুলো, কন্টেন্টগুলো একটু রিভিউ করে দেখুন যে কোন কোন ভিডিওতে মূলত প্রবলেম আছে। সেই কন্টেন্টগুলো ডিলিট করে নতুন করে কিছু কন্টেন্ট আপলোড করে সেখানে অ্যাপ্লাই করে দিন। ঠিক আছে? অ্যাপ্লাই কিভাবে করতে হবে সেটা কিন্তু অলরেডি আমি বলেছি। আর যারা আমার কাছে হেল্প চান, ডিসক্রিপশন থেকে ফেসবুকের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা মেসেজ করবেন। আমি খুব দ্রুত সময়ের ভেতর আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? যেটা বলছিলাম, যদি পুরাতন প্রোফাইল থাকে তাহলে এই নিয়মে কাজ করবেন এবং নতুন প্রোফাইল যদি খুলতে হয়, অর্থাৎ নতুন পেজে কাজ না করে পেজে যদি সাকসেস না হতে পারেন, মানে হচ্ছে পেজে আপনি মনিটাইজেশন পাচ্ছেন না, তাহলে আপনি কি করেন, আপনি নতুন একটা প্রোফাইল খুলে সেখানে কাজ করা শুরু করে দিন। দেখবেন পেজে এতদিন যে সময় আপনি ব্যয় করেছেন তার থেকে প্রোফাইলে আপনি দ্রুত কিন্তু সাকসেস হয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, তারপরে যে কাজটি করতে হবে, আপনাকে কন্টিনিউ এখানে কাজ করে যেতে হবে। আপনি যদি দিনে একটা ভিডিও করে প্রতিদিন আপলোড করেন, সেটা কোয়ালিটিফুল হয়, তাহলে আপনি প্রতিদিন ওই সময়, হ্যাঁ, ওই সময় আপনি আপলোড করে যাবেন। এছাড়াও কিন্তু ইনসাইটস এ গিয়ে সেখান থেকে দেখা যায় কখন আপনার অডিয়েন্সরা বেশি বেশি অ্যাক্টিভ থাকে। সেই অনুযায়ী সেই গ্রাফটা দেখে আপনি দিনে অথবা রাতে তখন ভিডিও আপলোড করতে হবে। ঠিক আছে? আর যদি দিনে ২ টো করে ভিডিও আপলোড করেন তাহলে আমি বলব আপনাদেরকে সকাল ৮টা থেকে ৯টা ১০টার ভেতরে একটা করবেন এবং সন্ধ্যা ৭টার পরে একটা ভিডিও আপলোড করবেন। ঠিক আছে? তো এই ২ টো ভিডিও আপনি দিনে ২ বার আপলোড করবেন। আর এটা আপনি কন্টিনিউ করে যাবেন। আজকে যখন করলেন কালকেও ওই একই টাইম। এটা তো আপনি শিডিউলও করতে পারেন। আপনার যদি ওই সময় কোনো কাজের চাপ থাকে, সেক্ষেত্রে আপনি ভিডিও আপলোড করে বা কনটেন্ট আপলোড করে শিডিউল করে রাখলেই কিন্তু সেটা ওই টাইমে পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে? তো এই ছিল আপনাদের জন্য ছোট্ট একটি পরামর্শ। যে আপনারা এখন ফেসবুকে ফলোয়ার এবং ভিউজ ই ইসে এগুলোর থেকে বেশি প্রাধান্য দিচ্ছে হচ্ছে এনগেজমেন্টে। সো আপনারা এনগেজমেন্ট বাড়ান। আপনাকে যে ফলো করেছে, আপনি কাউকে জোর করে ফলো করাবেন না। হ্যাঁ? জোর করে ফলো করালে সে আপনার অ্যাক্টিভ ফলোয়ার হবে না। আপনার যদি ভিডিও দেখে, কনটেন্ট দেখে কেউ আপনাকে ফলো করে, তাহলে কিন্তু সে শুধুমাত্র আপনার অ্যাক্টিভ ফলোয়ার হবে এবং সেই ফলোয়ার দিয়েই মূলত আপনার এনগেজমেন্ট বেশি বৃদ্ধি পাবে। অন্যথায় আপনি একজনের ভিডিওতে লাইক কমেন্ট করলেন, সে আপনার ভিডিওতে লাইক কমেন্ট করলো। এটা কিন্তু জাস্ট সাময়িকের জন্যই আপনি ভিউজ এবং এনগেজমেন্ট পাবেন। বাট ওটা কিন্তু কন্টিনিউ মেইনটেইন করবে না। সে কন্টিনিউ আপনার ভিডিও দেখবে না, আপনার কনটেন্ট দেখে কিন্তু সে লাইক কমেন্ট করবে না। আপনার এনগেজমেন্ট সে কন্টিনিউ আপনাকে দিবে না। ঠিক আছে? তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই।